বাংলাদেশের বাসিন্দা বেলডাঙ্গার মসজিদের ইমাম, এমনকি অন্য নামে সে সরকারের দেওয়া ইমাম ভাতাও তুলতো। 4 বছর আগে বাংলাদেশে প্রবেশ করা এই অনুপ্রবেশকারী এখন বিএসএফ এর জালে। ঠিক কি ষড়যন্ত্র ছিল, কি উদ্দেশ্যে কক্সবাজারের বাসিন্দা ঘাঁটি কেড়েছিল বেলডাঙ্গাতে, তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কোন রকম কি জঙ্গি সংগঠনের স্লিপার সেল চালাতো এই অনুপ্রবেশকারী সেলিম উদ্দিন? আপাতত যেটা জানা যাচ্ছে যে মেকলিগঞ্জ আদালত 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এই অনুপ্রবেশকারীকে। কোচবিহারের 3 বিঘা লাগোয়া এলাকা থেকে এক বাংলাদেশি গ্রেফতারের সামনে এলো চোখ কপালে তোলার মতো তথ্য। ধৃত বাংলাদেশের নাম সেলিম উদ্দিন। জানা গিয়েছে 4 বছর আগে ভারতে অনুপ্রবেশ করে সে। বাংলাদেশের সেলিম এ রাজ্যে দিব্যি পাচ্ছিল ইমাম ভাতা, নিজের নামে নয় অন্যের নামের ইমাম ভাতা দিব্যি পাচ্ছিল সে। 4 বছর আগে ভারতে অনুপ্রবেশ, বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা, স্থানীয় দর্জির দোকানে কাজ, মাদ্রাসাতে শিক্ষকতা করত, অন্যের নামে ইমাম ভাতা তুলে আত্মসাৎ। সেলিমের থেকে উদ্ধার হয়েছে আধার ও প্যান কার্ড, রেশন কার্ডও। আর 4 বছর আগে আসছেন, আবার ভারত থেকে বাংলাদেশে যাচ্ছেন, কোনো উদ্দেশ্য ছিল নাকি আপনার? হ্যাঁ, তো আপনি কি ইমাম ভাতা পেতেন? না, আপনি তো কালকে বলছিলেন যে ইমাম ভাতা পেতেন। ওইটা মসজিদের নামে আছে। আচ্ছা, অন্যের নামে আসতো আপনার অ্যাকাউন্টে টাকা দিলে? মসজিদের নাম কি? মসজিদের নাম মকরমপুর দক্ষিণ পাড়া মসজিদ। কাপড় সেলাইয়ের কাজ করছে। কাপড় সেলাইয়ের কোথায় সেটা? সেটা গ্রামেই করছে। সে তো বাংলাদেশ যেতে গিয়ে ধরা পড়েছে, তার অ্যাড্রেস পাওয়া গেছে কক্সবাজারে, বাংলাদেশ। সেটা আমরা সঠিক জানি না। কোনোদিন কি কথা হতো সেরকম ভাবে? আমরা সব কিছু সন্দেহ আমরা জানি না। আমরা পার্শ্ববর্তী পাশের আমাদের যে মসজিদ আছে, ওই মসজিদে উনি থাকতো। কিভাবে 4 বছর ধরে রাজ্যে ঘাঁটি গেড়ে রইল বাংলাদেশি? বর্ডার সিকিউরিটি ফোর্স আছে যারা বর্ডার গার্ড করছে, আর যাদের 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার অবধি বাড়িয়ে দেওয়া হয়েছে তাদের জুরিসডিকশন, তারা নিশ্চয়ই এটা দেখবে। ওই ব্যক্তিকে সরকার ইমাম ভাতা দিচ্ছে, মাদ্রাসায় পড়াতো, তার ডকুমেন্টস যা যা আছে সেই দেখে যে ভাতা পেয়েছে সেগুলো হয়তো দেখে নিতে হবে। তো বিস্তারিত তো আমার পক্ষে বলা সম্ভব না। তৃণমূল কংগ্রেস এই রাজ্যটাকে বাংলাদেশ বানানোর জন্য যা যা করার সেটাই করছে। প্রমাণিত হয়ে গেল যে বিজেপি সত্যি কথা বলছে। বাংলাদেশে কি করে ইমাম ভাতা পায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সব সম্ভব। তো পশ্চিমবঙ্গকে যদি পশ্চিম বাংলাদেশ বানানো কারো উদ্দেশ্য হয়, তো সে বাংলাদেশিদের ইমাম ভাতা দেবে না, তো ভারতীয়দের ইমাম ভাতা দেবে। বাংলাদেশে পালানোর সময় বিএসএফ এর 6 নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানরা ধরেছে সেলিম উদ্দিনকে। এরপর তুলে দেওয়া হয় কুচলিবাড়ি থানার পুলিশের হাতে। কেন 4 বছর আগে বাংলাদেশ থেকে এসেছিল সেলিম? কেনই বা হঠাৎ বাংলাদেশে পালাচ্ছিল? তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।